যে আমাকে নিয়ে মানুষ ভাবতেছে। আচ্ছা, আপনাকে নিয়ে ভাবার তার সময় কোথায় স্যার? যেমন স্যার, মানুষ তো মানুষের চিন্তা নিয়ে ব্যস্ত রে ভাই। আপনার ভাবা আপনাকে ভাবতে হবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে। আসেন 6 নাম্বার, যারা আপনাকে সফল বানাতে চায় তাদের কথা, কিন্তু আপনি কি তার কথা শুনেন? আপনি শুনেন ওই চেরাকালি বদনার কথা। আরে আপনারা ভাই যে কাজ করতেছেন না, একদম ফাটাফাটি ভাই। হ্যাঁ, অনেক ভালো কাজ। আর রুবেল বস তো খুব ভালো। হ্যাঁ, রুবেল বস খুব ভালো। ও আপনি প্রশান্ত টিমে আছেন না? হ্যাঁ, প্রশান্ত ছেলে খুব ভালো ছেলে। মানে কি? কিন্তু আসুন 5ম নম্বর হচ্ছে মানুষ কি বলবে এই ভেবে কাজ না করা। স্যার, আচ্ছা, মানুষ কবে আপনাকে নিয়ে ভাবছে স্যার? আপনি যে ভাবতেছেন যে আব্দুর রশিদ স্যার ভাবতেছে মানুষ আমার জন্য ভাবে, ভাই মানুষের এত সময় নেই আপনাকে নিয়ে ভাবার। লাকি আপা, আপনাকে নিয়ে ভাবার মানুষের কোনো সময় নাই। আপনি নিজেই নিজে তৈরি করতেছেন যে আমাকে নিয়ে মানুষ ভাবতেছে। আচ্ছা, আপনাকে নিয়ে ভাবার তার সময় কোথায় স্যার? যেমন স্যার, মানুষ তো মানুষের চিন্তা নিয়ে ব্যস্ত রে ভাই। সে তার মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত, সে তার এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যস্ত, সে তার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, তার মুদি দোকান নিয়ে ব্যস্ত, তার মানে বিভিন্ন সেক্টরে মানুষ তার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি পড়ে আছেন মানুষ আমাকে নিয়ে কি যে ভাবছে। স্যার দেখেন, অথচ মানুষ কিন্তু ভাবতেছেন আপনাকে নিয়ে, কিন্তু আপনি তৈরি করতেছেন মানুষ আমাকে নিয়ে। স্যার, আমরা কি আছি? ভাবে না স্যার মানুষ আপনাকে নিয়ে। আপনার ভাবে আপনাকে ভাবতে হবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে। আপনি পৃথিবীতে সফল হতে চান, আপনি একটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, একটা দাগ লাগিয়ে মৃত্যুবরণ করতে হবে ইনশাআল্লাহ। ইয়েস, মানুষ যেন আপনাকে মনে রাখে, এটা করে যেতে হবে আপনাকে স্যার। তাহলে মানুষ কি ভাবলো এটা নিয়ে পড়ে থাকবেন স্যার? এই জন্য আমরা মানুষের কথায় কান দেব না। আসেন 6 নাম্বার, যারা আপনাকে সফল বানাতে চায় তাদের কথা শোনা। যারা আপনাকে সফল বানাতে চায় তার কথা কি করতে হবে স্যার? কিন্তু আপনি কি তার কথা শুনেন? আপনি শুনেন ওই চেরাকালি বদনার কথা। যারা আপনাকে সফল বানাতে চায় তাদেরই কথা শুনতে হবে, কিন্তু যে ব্যক্তিটা আপনাকে সফল কি আপনার টিমই তো নাই রে ভাই, সে তো হেল্প টিম। আপনার 1 পয়েন্ট কি তার 21 টাকা কাউন্ট হয়? তার 21 টাকা কি তার কাজে লাগে স্যার? বলেন তো। আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রয় করেন, এই পিভিটা কি সে পায়? হ্যালো, পায় না। কিংবা সে তো আলাদা টিম ভাই, সে যদি কোনো লোককে জয়েন করে, এটা কি আপনি পান না সে পায়? আচ্ছা, আপনার সাথে তার কি কোনো ব্যবসায়িক লেনদেন কিছু আছে? আচ্ছা, তাহলে তার কথা কেন আপনি শুনতেছেন ভাই? আর যে আপনাকে সফল বানাতে চাচ্ছে তার কথা না শুনে আপনি শুনলেন সেই কি ভুট্টু সাহেবের কথা, এটা কিভাবে হয় স্যার? আমি কি বুঝাইতে পারছি? তার মানে কি আপনাকে সফল বানাতে চায়? রুবেল বস আমার জন্য উঠে পড়ে লেগেছে, আমাকে প্রোগ্রাম করাচ্ছে, আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। তার মানে আমি রুবেল স্যারের কথা শুনবো। কিন্তু এই ভুট্টু নিয়ে কি বললো, এই ভুট্টু নিয়ের কথা শুনে ভাই সে কি করবে? সে কি আপনাকে ডায়মন্ড বানাইতে পারবে? সে কি আপনার টিমে প্রোগ্রাম দিতে পারবে? সে কি আপনার টিম মিটিং এ উপস্থিত থাকতে পারবে? সে কি আপনাকে কোনো প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারবে? তো সে কি পারবে? আপনার একটা জিনিস পারবে, আপনাকে কাজ থেকে দূরে সরে রাখতে পারবে। এই জিনিসটা সে করতে পারবে না। মনে হয় টিম মিটিং করে দিতে পারবে, ট্রেনিং করে দিতে পারবে, প্রোডাক্ট হেল্প করতে পারবে স্যার? কিছুই না। কিন্তু একটা জিনিস সে করতে পারবে, আপনার হেল্প টিম কি আপনাকে কি এই মানে কোম্পানি থেকে কিভাবে নেগেটিভ কথা বলে দূরে সরে দিতে পারবে, এই চিন্তা তার মাথায় আছে। অতএব ভুট্টু সাহেবের কথা শোনা যাবে না। শুনতে হবে কার কথা স্যার? শুনতে হবে যিনি আপলাইন আপনাকে সফল বানাতে চায় তার কথা স্যার। সবসময় এটা মাথায় রাখবেন। যদি কোনো ক্রস টিম আপনাকে ফোন দেয়, ফোনটা রিসিভ করে আপনি ভেবেই নেবেন সে আমাকে নেগেটিভ করবে, রাইট? মানে যখনই দেখবেন আপনার ফোন আসছে, কে কার ফোন এটা? এটা তো আমার টিমের না, এটা তো আমার টিমের না, এটা তো অন্য টিম। কি দরকার পড়ছে সে তো ফোনটা দিতে পারতো তার নিচে যিনি ড্রিম লাইন বা ডাউন লাইন যিনি আছে তাকেও তো ফোনটা দিতে পারতো। কিন্তু এই যে 4 মিনিট সে কথা বলবে আমার সাথে,
ঘটনাটা কি আব্দুর রশিদ স্যার? সে তো এই 4 মিনিট তার 2 লাইনের সাথে কথা বলতে পারতো, সেটা না করে আপনার সাথে তার কোনো কি নাই, তার ব্যবসায়িক কোনো লেনদেন কোনো কিছুই নাই, কিন্তু সে আপনাকে ফোন দিচ্ছে স্যার। এখন যখনই আপনি ফোনটা তার দেখবেন তখন মনে ধারণাই নেবেন সে আমাকে কি করবে। এখন সে বলবে হ্যালো কি স্যার কেমন আছে, বিজনেস কেমন চলছে? খুব ভালো না? আরে আপনারা ভাই যে কাজ করতেছেন না একদম ফাটাফাটি ভাই, হ্যাঁ অনেক ভালো কাজ। আর রুবেল বস তো খুব ভালো, হ্যাঁ রুবেল বস খুব ভালো। ও আপনি প্রশান্ত টিমে আছেন না? হ্যাঁ প্রশান্ত ছেলে খুব ভালো ছেলে, মানে কি কিন্তু নেগেটিভ বলবে। আর রাখি আপা তো খুব ভালো কাজ করতেছে জানেন, খুব ভালো কাজ করতেছে, ওনার তো লিডার তো মনে করেন খুব ভালো লিডার, কিন্তু স্যার বোঝেন কিন্তু একটা করে কি বলতেছে, সে কিন্তু বলতেছে ভালো কিন্তু আপনার ভিতরে কি কিন্তু ঢুকাচ্ছে স্যার, কিন্তু ঢুকাচ্ছে সে, মানে আপনার মানে এক বালতি দুধের মধ্যে সে কি ঢুকাচ্ছে বলেন তো, লেবুর রস দিচ্ছে, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। আরে কথা তো ঠিকই বলতেছে, কথা তো ঠিকই বলতেছে, হ্যাঁ কথা তো ঠিকই বলতেছে। এখন সে কিন্তু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে বলবে স্যার ভালো থাকেন, কাজ করেন কাজ করেন, ব্যাংকের সাথে ডাবল হতে হবে, কাজ করেন, মানে সে কিন্তু নেগেটিভ কিন্তু করে ফেলছে অলরেডি, সে কিন্তু বলতেছে কাজ করেন ভাই আপনি সফল হবেন, সমস্যা নেই। এখন আপনি এগুলা ওই মুহূর্তে কিন্তু আপনার মস্তিষ্কে কিন্তু কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, দেবে কখন, যখন আপনি শুইলেন তখন। হ্যালো স্যার, যখন আপনি বিছানায় শুয়ে পড়লেন তখন আপনার চিন্তা আসলো আসলে কি বললো আমাকে, এই ভুট্টুমি আমাকে কি বললো, এগুলো বললো, তাহলে কেমনি হবে, কেমনি সম্ভব, হ্যাঁ কিভাবে হয়। এই যে আপনি নিজে 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 এটা আবার শেয়ার করতে নিষেধ করতে, আচ্ছা ঠিক আছে আমি যেগুলো বললাম ভাই যেমন ভাই যেগুলো বলছি এগুলো আবার লাকিয়া পাকে বা রুবেল স্যার খেলে বলার দরকার নেই, হ্যাঁ যেগুলো আলোচনা হইলো এই পর্যন্তই থাক, মানে দেখেন কথা বুঝতে পারছেন, যে আলোচনা হয়েছে এগুলো বলার দরকার নেই। তার মানে আপনাকে সফলতা থেকে ছিটকে ফেলতেছে সে, কেন জানেন ছিটকে ফেলতেছে, আর নতুবা আরেকটা কাজ করতে পারে, সে যে কোনো একটা কোম্পানির অফার নিয়ে আপনাকে দিতে পারে, যে কোনো একটা কোম্পানি, যে বস এটা তো চলেন তো দেখি, এটা দেখি কেমন, মানে সে কিন্তু অলরেডি জয়েন করে ফেলছে, কিন্তু সে আপনাকে নিয়ে অন্য কোম্পানি যেতে চাওয়ার একটা পায়তারা করতেছে। অতএব সাবধান স্যার।